ভিডিও দেখার জন্য করুণ দৃশ্যকান চট্টগ্রামর বাঁশখালী যেড়ে হঠাৎ ফানি বাড়িজনে উগ্র সুড়ো বাইচারে ডেকশিত গড়ি উদ্ধার করের ফায়ার সার্ভিসের কর্মীল বাঁশখালী সাতকানিয়াত বন্যা কবলিত এলাহাত জিন্দি চোকজার শুধু ফানি আর ফানি হনমিককে ডুবি আছে বসতঘর আবার হনমিককে ফসলি জমি ব্যাগ কিছুই যেন পরিণত সাগরত হনমিককে আবার খবর দিবের জায়গা কেন নেই ফানির তলায় গেই কবরস্থান অথচ একদিন আগেও আসিল দি ব্যাগ কিছু ঠিকঠাক ব্যাগ কিছু পরিপূর্ণ এতেলাই বন্যা দুর্গত মানুষ গিনে হন চরম বিপাকত বোধ হনমিককে বন্যা কবলিত এলাকা সেরেতে 5 দিন ধরে এখন হন হানাফিনও নেই এখন সমস্যা মানে এখন আর আউড়ো গরিনে পারে খানা পিনা আনিনে পারে খাইনে পারে কিছু নাই এর মধ্যে জানি পারে সাত টাকা বেক পানি উড়ে ইন্দি সন্না হনা অবস্থা এই এটা গাড়ি খালো গি পানি আড়ে বরাবর সেরিয়া তো এই যখন বর্তমান চট্টগ্রামের অবস্থা তখন হয়গ স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেন একেবারে নীরব অথচ একখানা পিছনে ফিরি 2024 সালের মিককে যদি আরা চাই তলি ফেনীর বাহ বন্যা তো সিলেটের বন্যা দেখা গেল চট্টগ্রামের মানুষ আছিল বেহাকুর আগে চট্টগ্রাম উত্তুন ট্রাক উদ্গরি বোর্ড কিংবা স্পিড বোর্ড লইরে উদ্ধার হাজত গেইল দেয় চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের বোধ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীও এডে উদ্ধার হাজ গইতু যায়রে মারও গেই অথচ চট্টগ্রামের এই করুণ অবস্থা দেখিয়েরও বাংলাদেশের বহুত মানুষ এখনো নিশ্চুপ তবে চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলাতুন এখনো পর্যন্ত ত্রাণ সহায়তায় তেমন একটা মানুষ আগায় নোয়াইলো চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক ব্যক্তি এবং কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে দুর্যোগপূর্ণ এলাহাত ত্রাণ সহায়তা পৌঁছিদের সারা জীবন অবহেলিত রাজনৈতিক ভাবে হন অন্যভাবে হন আর যখন নোয়াখালী ফেনী বন্যয়ে আর চট্টগ্রাম মাসে পুরো বাংলাদেশের মানুষ যাওয়া বুঝছি বন্যা কবলিত মানুষের আছে বর্তমানে বাঁশখালীর মধ্যে আজ 5 দিন 6 দিন ধরে বৃষ্টিপাত বন্যায় ডুবি আছে তো আজ এখনো কে রেসপন্স নাই আর সবসময় বাঁশখালী লোকল এভাবে অবহেলিত আর তো বই না থাকি আর চট্টগ্রাম অক্কল বই না থাকি যেটা সিলেট হন নোয়াখালী হন ফেনী হন আর দেখো কিন্তু আর এটা কেউ নয় সবথেকে কষ্টের বিষয় দুঃখের বিষয় চট্টগ্রামের সেই বন্যার্ত মানুষ হলে হর তারা ত্রাণ নচায় তারা সাথ দেয় কেনা সহানুভূতি আর চিড়িয়া মানুষ বলতে আমরা বিগত দেখি চাইছেন দেখিয়েছেন আর সিলেটত বন্য হইয়ে ফেনীত বন্য হইয়ে নোয়াখালী বন্য হইয়ে আর এতন ট্রাকে মারলো যে আর দিয়ে গই আর এটা এডিয়ার ফুয়া আর এলাকার ফুয়া মারাও গিয়ে কিন্তু আর এই যে আজ কোনো 2-3 সপ্তাহ ধরে এদিকে বন্যা এদিকে ঘর বাড়ি হার হয়েছে ভিতরে ইকারোগ্য মানুষ আজ আর কিনাও করে সাইবেল্লানো হই আর তো ত্রাণের দরকার নছিল একখানে সহানুভূতির দরকার আসছিল এই জিনিস তারা নাও দেখা দিয়ে আর হলো প্রচুর দুঃখ প্রকাশ করে যে সিলেট সুনামগঞ্জ রাজশাহী কে বন্য হয়ে দেয় আর চট্টগ্রাম মানুষ এরা মানে ট্রাকে বুড়ে লইয়ে যায় এরা মানে যে জিন্দি পারে যে রিম্মা পারে রিম্মা ত্রাণ দিয়ে আজ চট্টগ্রামের মধ্যে সাতকানিয়া বাঁশখালী ফানিয়ে তলিয়ে মানে ঘর বাড়ি ব্যাগিল লয়ে যাবে ওই তারা এখন হটে গিয়ে গই আজ এটা আরো তো অনেক কিছু নবে হেরি তারা বাইরের কোনো মানুষ অনেক কিছু আজ ত্রাণ দেয় মানুষ চাইতে ঘর বাড়ি চাইতে অনেক কিছু তারা চোখনো দেয় ইন্দি বাঁশখালী উপজেলার এখনো বহুত জায়গা আছে যেটা এখনো গড়বন্দি হাজারো মানুষ তারা নফার হনফানা হানাফিনো অন্যমিকে বহুত জায়গাত এখনো ন যায় স্থানীয় জনপ্রতিনিধিরাও এতে লেই ইয়েনো বহুত আক্ষেপ লয় হত তারা মেয়ের সময় দেখাইছো সমস্যা রান্ধি পেলে ওইখানে সুযোগ নেই রান্ধি পেলে রান্ধি খাইতে পারে অনেকে নেতা কেতা কোনো সরকারি কোনো জিনিস নেই অনেকে মানুষ দেখো এখানে মানুষ কোনো আর রোড সাইকেল গেছে গাড়ি টানা পুজো গাড়ি বলছিল কেন কেন উঠতে তো কি আল্লাহর মধ্যে কি হতে না পারি না আর কিছু নয় মেগিন যাবি গুনার ইয়ে দে দো মে কিছু ফিল করে কি লগে রেখে যারা এই দুয়ার তো হসি কি আর হসি কি কিছু নয় আর ওরা ওয়াট আসতো আর হলো 7 নম্বর এব কিছু নয় এটা আর আগে এলাকার মানুষ কোন দিবার আর এটা কেন নয় এটা প্রশাসন কর্মকর্তার ভাষ্য সরকার বন্যার তলর পাশে আছে ব্যাগ সম প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখে সরকার আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তারেক রহমান শুধুমাত্র এই সময় আপনাদের মুখে খাবার তুলে দিয়ে তার দায়িত্ব শেষ করবেন না আপনারা এই বৃষ্টির পানি বন্যার পানি নেমে যাওয়ার পর যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন তার জন্য যেটি করা প্রয়োজন তিনি করবেন অর্থাৎ পুনর্বাসনের ক্ষেত্রে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন চট্টগ্রামের দুর্যোগের এই অবস্থাত পানিবন্দী হাজারো মানুষের এখন হষ্ট লাগবে যদি সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ ও নিরাপত্তা সহায়তা যথাযথ ব্যবস্থা গড়য় তৈলি হয়তো আবারও ঘুরি দিয়ে পারে চট্টগ্রামের বন্যা কবলিত অঞ্চলগিন আইন আরাজ যার অবস্থান নতুন বন্যা কবলিত অলর পাশে দিয়েই আমি অনুরোধ করছি বাংলাদেশের ভাই একল চট্টগ্রাম বাসকাল তাইরে যারা বন্যা কবলিত মানুষ তারা সহযোগিতা করুন বস্ত্র দিক খাদ্য দিক যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন আপনারা সহযোগিতা করার ক্ষেত্রে আপনারা মেইন রোডের পার্শ্ববর্তী
পার্শ্ববর্তী এলাকা দিয়ে চলে যাচ্ছেন। মেইন রোডের পাশে না দিয়ে আপনারা ইনসাইড এরিয়াগুলোতে, রোলার সাইড যেখানে এখনো পানি রয়ে গেছে ওই এরিয়াগুলোতে আপনারা সাহায্য সহযোগিতা পাঠিয়ে দেন, সেই ক্ষেত্রে সবাই উপকৃত হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।